আল্লাহ বলতেছেন, হাবিব আমার, আপনি এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে হযরত মারিয়াম আলাইহা সালাতু সালামের কথা বর্ণনা আপনি উম্মতদের মাঝে বলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া, যখন মারিয়াম তার পরিবার বর্গ থেকে পূর্ব দিকে একটা জায়গায় গমন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমাকে আপনাকে সর্বপ্রথম জানতে হবে এই মারিয়াম কে ছিল, তাহলে আলোচনাটা ভালো বোঝা যাবে। ও মুসলমান ভাইরা, কিতাবের ভিতরে আসে, তাফসীরের ভিতরে আসে, মারিয়ামের বাবার নাম ছিল ইমরান, মায়ের নাম ছিল হান্না। বাবার নাম কি ছিল? ইমরান, আর মায়ের নাম ছিল হান্না। বাবা জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম ও খতিব ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা ইমরানের বিবাহ করার পর কোনো কিছুর অভাব নাই, সংসারে কোনো কিছুর অভাব নাই, স্বামী স্ত্রীর কোনো কিছু মহব্বতের কোনো কমতি নাই। কিন্তু আল্লাহর কুদরতি খেলা, ক্যারিজমেটিক পাওয়ার আল্লাহর। আল্লাহ যাকে ইচ্ছা করলে সন্তান দেন, পুত্র সন্তান, যাকে চান আল্লাহ কন্যা সন্তান দেন, আর যাকে চান আল্লাহ কোনো পুত্র সন্তানও দেন না, কন্যা সন্তানও দেন না। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ও বাবাজিরা, তাফসীরের ভিতরে আসে আল্লাহর বান্দা ইমরান বিবাহ করার পর মনে কোনো শান্তি নাই, আর একটা সন্তান হয় না, বারবার আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন সন্তান দাও। মারিয়ামের মা হান্না দোয়া করে, আল্লাহ সন্তান দাও। আল্লাহ সন্তান দিচ্ছেন না। একদিন হান্না বিনতে ফাকুদ আল্লাহর বান্দি একটা গাছের নিচ দিয়ে হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে চোখটা পড়ে গেল গাছের একটা ডালের উপরে। তাকায় দেখে মা পাখি তার দুইটা ছানা, দুইটা বাচ্চাকে আদর করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমরানের স্ত্রী দেখলেন গাছের ডালে একটা মা পাখি দুইটা ছানাকে আদর করতেছে। কিতাবের ভিতরে আসছে, যখন এই দৃশ্য দেখলেন আল্লাহর বান্দা হান্না, তার ভিতরে সন্তান ধারণের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠলো। তাই তো আল্লাহর বান্দি হান্না গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি যদি একটা পাখিকে যদি তুমি বাচ্চা দিতে পারো, একটা পাখিকে যদি তুমি ছানা দিতে পারো, আল্লাহ আমরা তো হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহ তুমি কি আমার একটা সন্তান দিতে পারো না? আল্লাহ তুমি ইচ্ছা করলে অবশ্যই তুমি সন্তান দিবা। ও মুসলমান ভাইরা, গভীর রজনীতে উঠে হান্না আল্লাহর কাছে মান্নত করলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, আল্লাহ তুমি যদি আমাকে একটা সন্তান দাও, ওই সন্তানকে আমি জজ বানাবো না, সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো না, সন্তানকে আমি ব্যারিস্টার বানাবো না, ওই সন্তানকে বানাবো আমি মসজিদে আকসার খাদেম। জোরে কোন মারহাবা। মসজিদের খাদেম বানাবে মান্নত করেছে। মায়ের মন মানে আল্লাহ সন্তান দিচ্ছেন না, কি আর করবে? আল্লাহর কাছে মান্নত করলেন। ও মুসলমান মা বোনেরা শুনে রাখেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন নাই, মন খারাপ করবেন না। হতে পারে দুনিয়ায় এটা আপনার জন্য একটা পরীক্ষা, হতে পারে এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এমন নিয়ামত আপনাকে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করবেন। জোরে কোন ঠিক কিনা? অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে মুসলমান নারীরা সন্তানের জন্য আল্লাহর দরবারে যায় না, তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে দোয়া করে না। আজকে দেখা যায় আমার মুসলমান মা বোনেরা বিভিন্ন দরবারে যায়, বিভিন্ন মাজারে গিয়ে ওই মাজারের মাটিগুলো তার পেট দিয়ে মাখায়, আর ডাকতে বলে, দে বাবা দে, একটা সন্তান দে।
কামাই খাইবার নাই কো দরকার, মাটি দিবার বেজরে কন্যা নাউযুবিল্লাহ। এটাকে বলা হয় শিরিক। সন্তান দেওয়ার মালিক কে? কথা বলেন, আল্লাহ। সব গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। ও মুসলমান ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, আতা আরাবিয়ুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন গ্রাম্য সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমারে এমন কতগুলো আমলের কথা বলে দেন যেই আমলগুলো করলে আমি আমার মাওলার জান্নাতে যেতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের ভিতরে কি জান্নাতের আমলের কি জজবা ছিল? আল্লাহ নবী সাহাবী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি তো দূর দেশে থাকি, আমি তো সব সময় আপনার দরবারে বসতে পারি না, আমি তো আপনার হালকায় জিকিরে বসতে পারি না, আমি তো আপনার তালিমে সব সময় থাকতে পারি না। হুজুর, আমার জন্য এমন কয়েকটা আমলের কথা বলে দেন যে এই আমলগুলো করলে আমি যেন মাওলার জান্নাতে যেতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, আনতা আবুদুল্লাহ, ও আমার গরীব সাহাবী, আমি তোমাকে এক নাম্বার আমল বলে দিলাম, তুমি আমার ইবাদত করবা। জোরে বলেন, ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিলেন, ওয়ালা তুশরিক বিহি শাইআ। দুই নাম্বার আমি তোমাকে আমল দিলাম, তুমি আল্লাহর সাথে কাউকে তুমি শিরিক করবা না, আল্লাহর সাথে তুমি কাউকে অংশীদার স্থাপন করবে না। দুই নাম্বার আমল দিলেন। তিন নাম্বার আল্লাহর হাবিব বলে দিলেন, আন্তু সলাতাল মাকতুবা। সাহাবী হে, তুমি যেখানেই থাকো না কেন তুমি ফরজ নামাজ ঠিকমতো আদায় করবা। চার নাম্বার আমল দিলেন, তোমাকে যখন আল্লাহ সম্পদের মালিক বানায় দেয় তুমি সম্পদের যাকাত দিবা, এবং যদি হযরত মতো টাকা হয় তুমি মক্কা মদিনায় চলে যাইবা, তুমি মক্কা মদিনায় তুমি তওয়াফ জিয়ারত করবা। আল্লাহর নবীর সাহাবী শোনার পরে বললেন, ওয়াল্লাহি বিয়াদিহি নাফসি, ওই আল্লাহর জাতের কসম করে বলছি যার হাতে আমার প্রাণ, ওই আল্লাহর শপথ করে বলছি, লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু আলা হাযা, ওই আল্লাহর নামে শপথ করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই আমল কয়েকটার কথা বলেছেন আমি একটু কমও করব না, একটু বেশিও করব না। এই কথা বলে যখন আল্লাহর নবীর সাহাবী যখন চলতে চলতে তার বাড়ির দিকে যাচ্ছে, আমার আপনার দয়ার নবী, আমার আপনার মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের ভিতরে ডাক দেয়, কয়, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি দুনিয়ার বুকে যদি জান্নাতি মানুষ দেখতে চাও আমার ওই সাহাবীর দিকে তাকাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এরাই হলো জান্নাতি মানুষ। ও মুসলমান ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ একটা সন্তান দাও, যে সন্তানকে আমি জজ বানাবো না, ব্যারিস্টার বানাবো না, ইঞ্জিনিয়ার বানাবো না, ডাক্তার বানাবো না, একটা যদি সন্তান দাও ওই সন্তানকে আমি তোমার মসজিদের খাদেম বানাবো। জোরে বলেন মারহাবা। ও মুসলমান ভাইরা, দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দির দোয়া কবুল করলেন, কিন্তু আল্লাহর কাছে চাইলেন একটা পুত্র সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন একটা কন্যা সন্তান। জোরে কোন কি সন্তান? কন্যা সন্তান। আল্লাহর কাছে চাইছিল কি? ছেলে চাইছিল, কিন্তু আল্লাহ দিলেন কি? মেয়ে। মেয়ে মানুষ কি মসজিদের খাদেম হইতে পারবে? আল্লাহর বান্দি
আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রেকর্ড করেছেন। আল্লাহর বান্দি হান্না ডাকতে বলে ইন্নী ওয়াজাতুহা উনসা, রব্বুল আলামিন আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহু আ'লামু বিমা ওয়াজা, আল্লাহ ডাকতে বলে মারিয়াম, ডাকতে বলে হান্না তুমি কি সন্তান প্রসব করেছো আমি আল্লাহ ভালো জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নী ওয়ালাইসা যাকারু কাল উনসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা কন্যা সন্তান দান করলাম যেই কন্যা সন্তান হাজার হাজার পুরুষের চাইতে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া সাম্মাইতুহা মারিয়াম, আমি আল্লাহ তোমার কন্যার নাম রাখলাম মরিয়ম। জোরে কোন সুবহানাল্লাহ। কি নাম রাখছে? মারিয়ম। খ্রিস্টানরা ওরা রাখে মেরি। কি কথা বলেন? মেরি।